قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا وآمنوا المسلم من سلم المسلمون من لسانه ويده مسلماني হুয়াতকার দান্নে হাদান এদান খুদ বদস্তে খাজাদান ইয়া মাসটাইল মহরম মাস কি মহরম আমরা মনে করি মহরম মাসটা হলো ইমাম হাসান ইমাম হুসাইন শহীদ করেছে শহীদ হয়েছে এই জন্য মনে হয় যে এই মাসটা না এই মুহররম মাসের মধ্যে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন বলেন না সুবহানাল্লাহ এই মাসে নবীদের অনেক ঘটনা করছে শুধু এই মুহররম মাসে মুহররমের 10 তারিখে কে গোটাইবে রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান যাই গহরণ করিতে হুসেন শহীদ কারবালায় হাসান যাই গহরণ করিতে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবিদিন বন্দী হলো এজিদের ওই জেলখানায় ময়ূরনা জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ রবে না তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ রবে না হায় রে মরমের শান তুমি দেখা দিও না তুমি দেখা দিলে সঙ্গো মায়ের প্রাণে মানে না কান্দে বিবি সকিনা এই মুহররম মাসের মধ্যে প্রথম থেকে শুরু করব শেষে গিয়ে ফেলে দেব কি কি করছে এই মুহররম মাসে কিছু কিছু বলবো আর কি বিস্তারিত ভাবে বলা যাবে না কিছু কিছু বলে দেব ইতিহাস এই ইতিহাস জানার দরকার আছে না ভাই এই ইতিহাস জানার দরকার আছে না وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি খলিফা তৈরি করব মানে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করব হযরত আদম আলাইহিস সালামকে আমি বানাই বলেন সুবহানাল্লাহ সবাই নিষেধ করলো দিন বলিয়া সবাই নিষেধ করলো আমরাই তো আপনার ইবাদত করি ওদেরকে বানাইবার কোনো প্রয়োজন নাই বলে না ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ তো আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ জানে কেডা আল্লাহ একমাত্র আল্লাহ জ্ঞান কার বেশি আল্লাহর সাগর বরাবর জ্ঞান হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আর সাগরের মধ্যে যদি একটা সুয়ের আগা যদি ডুবে দিন যা কতটুকু জ্ঞান থাকবে কতটুকু পানি উঠবে বুঝাই যাবে না এরকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো লম্বা সূরা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলবো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল তুমি তিন জায়গার মধ্যে যাইতে পারবা তিন কোণায় যাইবা পূর্ব দিকে যাইবা দক্ষিণ দিকে যাইবা পশ্চিম দিকে যাইবা কিন্তু উত্তর দিকে যাইও না নিষেধ করছে কে আল্লাহ আর জোরে করে নিষেধ কে বললো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন
9.5 লক্ষ বছর ইবাদত করছে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। 9.5 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। ওই শয়তানের বলতেছে আমি তোরে জান্নাতে থাকতে দেব না। আমার যখন তুই এরকম আমি অভিশপ্ত করাইছ, আমি তোরে জান্নাত থেকে বাহির করব। শয়তান বুড়ি সুরত ধরল, বুড়ি সুরত ধরিয়া বলতেছেন মেয়ে লোকের কিন্তু মনটা দিলটা নরম, পুরুষের চাইতে 1000 গুণ বেশি মেয়ে লোকের দিলটা নরম। এই জন্য একজন আল্লাহু আকবার আল্লাহ 70 জন ওলির আগে একজন মেয়ে লোক জান্নাতের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। মেয়ে লোকের দিলটা নরম। বুড়ির সুরত ধরিয়া শয়তান মামু কান্দেন, কান্দার পরে জিজ্ঞাসা করলো ও বুড়ি মা আপনি এখানে কেন কাঁদতেছেন? বলে কাঁদতেছি তোর দুঃখের জন্য। বলে আমার কেরাবার দুঃখ, খাইতেছি চলতেছি ঘুরতেছি আরাম আয়াস করতেছি, আমার কিসের দুঃখ করে দুঃখ? বলে এই যে তুমি ওই কোনার মধ্যে না যাস, ওই গন্ধম খাইতে নিষেধ করছি, গন্ধম যদি না খাস তাহলে তোরে এই জান্নাত থেকে তোরে বাহির করে দিবে। আদম আলাইহিস সালাম বলে বিবি হাওয়া বলে কি কর? বিবি হাওয়া কর এক তোর সুখের শান্তি চলতেছি শুনতে বার করে দেবো কেমন? গেল তারপরে গন্ধম খাইল, গন্ধম খাইয়া আল্লাহু আকবার আল্লাহ খাবার সঙ্গে সঙ্গে আপনারাই বলেন জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব আছে কিনা? আছে? এত খাবার খাইবে একজন জান্নাতি মানুষ। এই হাতের মধ্যে 80টা মিনিট থাকবে, ওটা এই হাতের মধ্যে 80টা মিনিট থাকবে, একবারে সব খেয়ে ফেলবে, বলে সুবহানাল্লাহ। কোনো পায়খানা নাই, প্রস্রাব নাই, বলতে পারে নতুন পায়খানা প্রস্রাব কোথায় করবো? খালি একটা ডেক দিব, সব হজম হয়ে যাবে, পায়খানা প্রস্রাবের প্রয়োজন নেই, বলে সুবহানাল্লাহ। মার্কেটের থেকে আমরা পায়খানা প্রস্রাব করছি, এই পায়খানা প্রস্রাব করছি আমরা, এরকম জান্নাতের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব নাই, বলে সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, যখন বিবি হাওয়া বলল আমার পায়খানা প্রস্রাবের বের হয়ে গেল, পায়খানা প্রস্রাবের বের হয়ে গেল, পায়খানা প্রস্রাব আমি কোথায় করবো? আল্লাহু আকবার আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন কি সর্বনাশ করলি, এই জান্নাতের মধ্যে আর থাকা হবে না। আল্লাহু তাআলা বেজার হইয়া তখন বলে দিল যাও তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে তাহলে কিসের জন্য করে আসছি আমরা? জোরে কোন? পায়খানা প্রস্রাব করার জন্য দুনিয়াতে আসছি। বাবা আদম শোন দিবে মাহাওয়াজিদা 360 বছর কেন্দ্রে ছিল একটি ভুলের দায়। একটা ভুলের কারণে কতদিন কাঁদছে? 360 বছর। চিন্তা করছেন আপনি? 360 বছর পর্যন্ত একটা ভুলের কারণে কাঁদছে, আর আমরা কত ভুল করতেছি চোখের মধ্যে হাত নেই। ঠিক আছে নাকি? আহা, যত কান্না কাঁদবেন ততই আপনার গুনাহ মাফ হবে, বলেন সুবহানাল্লাহ। যতই কান্না কাঁদবেন তত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থান দিয়ে গেলে কাঁদছে, পাখি দেখলে কাঁদছে, মাটি দেখলে কাঁদছে, গেলে কাঁদছে। তাদের তো দুনিয়া থেকে ঘোষণা আছে তারা জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। তবু তারা কাঁদছে, গেলে কাঁদছে। আহা, যদি হিসাব কিতাব হয়, এজন্য যত কাঁদবেন তত গুনাহ মাফ হবে। ইবুকু বেশি বেশি কাঁদো, কম কম হাসো। এখন আমরা উল্টাটা বেশি বেশি হাসি, কম কম কাঁদি। যদি কেউ কাঁদে তাইলে করে গুনাহ বেশি করছে, এই জন্যই কাঁদতেছে। ঠিক না বেটি? বলে গুনাহ বেশি করছে তো এই কাঁদতেছে, নিজেও কাঁদে না, অপরে কাঁদবারও দেয় না। যাই হোক আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসলো মাহাওয়াজিদায়। দুই দেশে
গুণার মধ্যে ফেলাইল। কিসের জন্য এই ঘটনা করছেন? শুধুমাত্র এই মুহররম মাসে। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বরে ঘটনা ঘটল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম শেষ। আর 2 নম্বরে ঘটনা ঘটল হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছে। মুসলিমাই কয়েকজন মুসলমান 80-85 জন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তখন বলতেছে, হারে আমার কথা কেউ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত কেউ গ্রহণ করে না, কি করব? তখন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, তুমি কি করে একটা কিস্তি তৈরি করো। সুবহানাল্লাহ। একটা কিস্তি তৈরি করো। আমি বলতে যাবো তুমি আমি কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিস্তি তৈরি করলাম, নৌকা তৈরি করলাম। নৌকা তৈরি করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, তোমার দরবারের মধ্যে যারা আছে সবাইকে একসাথে হইয়া ওই কিস্তির মধ্যে উঠে যাইবা। আমি এই এলাকার মধ্যে বন্যা ছড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। বন্যা দিবেন না আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করার পর তখন কাফের মুশরিক ইহুদি নাসারা বলে না, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আমরা পায়খানাতে ভরবো। কিন্তা করবো? কিন্তা করবো? কথা কর না কে? আমি হাদিস কোন সারা কথা বলতেছি না, কথা বল না। কিস্তি তৈরি করলো ওই কাফের মুশরিক ইহুদি নাসারারা। তখন কি করেছে? পায়খানা প্রস্রাব করিয়া কিস্তি ভরছে। কিস্তি ভরার পরে একজন গভীর বয়সে 90 বছর বলে, সবাই যখন পায়খানা প্রস্রাব করলো, আমি আর বাকি থাকবো কেন? লাঠির মধ্যে ভর দিল। ভর দিয়া যাইতে 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 হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলো। আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় দায়। ওই মেয়ে লোকটা আল্লাহু আকবার পায়খানার কিস্তির মধ্যে ভরে গেল। পায়খানার মধ্যে পরে গেল। পরে দেওয়ার পরে তখন ওই মেয়ে লোকটা কাঁপাই কাঁপাই উঠলো। 12 বছরের যুবতী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞাসা করে, কি তুমি না বুঝিছিলে এখন 12 বছরের যুবতী হয়ে গেছো কিভাবে? বলে, ওই যে আমি সবাই তোমরা পায়খানার প্রস্রাব করছো। হযরত নূহ আলাইহিস সালাম আমার বাপ দাদার ধর্ম নষ্ট করার জন্য চেষ্টা করছে, দাওয়াত দিছে। ও কারণে আমি কিস্তির মধ্যে পায়খানা করতে গেছি। পায়খানা করতে যাইয়া আমি পায়খানার মধ্যে পড়ে গেলাম, উঠে গেছি, 12 বছরের মেয়ে হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। যে কোয়া খুদে একজনকে ফালাইবার জন্য ওই কর্মতে কিন্তু হেই পড়ে। কিরকম? এখন এই পায়খানা সাফ করবো, পরিষ্কার করবো কিনা? সবাই আসে বলে, হ্যাঁ যখন ভালো হয়ে যখন 90 বছরের বুড়ি যখন 12 বছরের মেয়ে হয়ে গেছে, তাইলে বোঝা গেল এইটা বুঝো ওষুধ। ওষুধ। বলেন সুবহানাল্লাহ। তো ওষুধ বানাবেন নূহ আলাইহিস সালামের এই পায়খানা। আমার ভাইরা, কেউ বলে আমার বুক ব্যথা, বুকের মধ্যে লাগায় ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু পিঠের মধ্যে লাগায় পিঠ ভালো হয়ে যায়। এক কথাই ভালো। যে জায়গার মধ্যে যতটুকু দাগ আছে দাগ উঠতে পারে সব, এক কথাই ভালো, সব কিছু ভালো হয়ে যায়। এখন আনতে আনতে পরিষ্কার করতে 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 কিস্তি পায়খানা সব শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরেকজনে কয়, আরেকজনে কয় আমার পেটের মধ্যে ব্যথা। বলে কি করবো? বলে কিস্তি তো। বলে জলদি করে কিস্তি তো। কিস্তি দুইয়া পরিষ্কার কইরা পানি খাইছে, পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 12
মালিক কেডা? আল্লাহ। ভাই যেন এই কিস্তি পরিষ্কার করে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নূহ, তোমার আয়াতে যারা আসছে, তোমার হাতে মুড়ি যারা হইছে, তোমার হাতে কালিমা যারা পড়ছে, ওদেরকে তুমি কি করো? কিস্তির মধ্যে ওঠাও। একজন বুড়িমা ছিল, ওই বুড়িমারে বলছিল, বুড়িমা ঈমান আনছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, তখন বলেছিল, বুড়িমা আপনার সোলার মধ্যে যখন পানি উঠে বুঝবেন এলাকার মধ্যে পানি উঠে বলছে, তখন স্মরণ করিয়া আমার কিস্তির মধ্যে আপনি চলে যাইবেন। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠলো, যারা কালিমা পড়লো সবার কিস্তির মধ্যে উঠলো। আল্লাহু আকবার। তার ছেলে কেনান পানির মধ্যে, সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। ছেলে আর বাবা সামনে মরতেছে হাবুডুবু খাইয়া। নূহ আলাইহিস সালাম মনের মধ্যে একটু ঘোষণা করছিল, আরে আমার ছেলেটা মারা হইতেছে। আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলে, নূহ, এ নূহ, আরেকবার যদি তুমি মনের মধ্যে ঘোষণা করো তোমার ছেলের কথা, নবীর দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন কি করেছে? আবার কিস্তির মধ্যে উঠলো, উঠার পরে নূহ আলাইহিস সালাম বলির কথা আর মনে নাই, পানির উপর সব চলে গেছে। তখন বুড়িমার কাছে গেছে, বুড়িমার কাছে, বুড়িমা তুমি আসো করে আসি, তোমার সোলার মধ্যে পানি উঠে নাই বলে বন্যা তো আমি দেখলাম না। বলেন সুবহানাল্লাহ। ঈমান কত বড় শক্ত! এদের হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, এই ঈমানদার বান্দারা ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা ঘটছে মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকার সেই রাসূলকে দাওয়াত দেওয়া কেউ গ্রহণ করে না। জাহাজের মধ্যে উঠলো, ওঠার পরে তখন বলতেছে, ভাই জাহাজখানি ঘুরে জাহাজ যাইতে চাই না, বলে জাহাজের মধ্যে কে আসো, এলাকা ছেড়ে চলে যাইতেছ। হযরত ইউনূস আলাইহিস সালাম বলল, আমি এলাকা ছেড়ে চলে দিছি, আমার দাওয়াত গ্রহণ করে না, এই জন্য আমি এলাকা ছাড়তেছি। বলে জলদি করে নদীর মধ্যে ঝাঁপ দেয়, নাহলে এই জাহাজ ডুবে যাইব। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন কি করলো? নদীর মধ্যে ঝাঁপ দিল, এক মাছে খাইলো, ওই মাছের আরেক মাছে খাইলো। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন এই দড়া পড়লো, দোয়া করার পরে এক মাসে আরেক মাসে গিল ছিল, ছেড়ে দিছে, আরেক মাসে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে পৃথিবীর মধ্যে আবার হযরত ইউনূস আলাইহিস সালাম আসলো। এই ঘটনা ঘটছে মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন কি করেছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমা দাওয়াত দেওয়ার পরে তখন তার পিতা আজর নিজেই করে আনলে, আমার পুত অন্য ধর্ম গ্রহণ করছে, আমার পুত্রকে বাদশার কাছে বিচার দিল। বিচার দেওয়ার পরে বাদশা তো কি করলো? লম্বা চড়া ঘটনা। তখন বলে, কি করতে হবে? আগুন ধরো। বিশাল বড় আগুন ধরাইলো। আগুন ধরানোর পরে তখন বলে, এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে ইব্রাহিম খলিলুল্লাহরে। তার পিতা আজর ওই যে সড়ক পূজা করে হিন্দুরা, তখন সড়ক গাছের মধ্যে বান্দার বই আল্লাহু আকবার, আল্লাহ শত শত লোকেরা টানে। তখন ইব্রাহিম
শাইতানা লাকুম আদুউম মুবিন। ইবলিস শয়তানে বলে আমি আপনার বুদ্ধি দেওয়ার জন্য আসি। বলে আমি তো বুদ্ধির লোক খুঁজতেছি। বলে কি করতে হবে? বলে এখানে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আপনারা শত শত লোক, হাজার হাজার কোটি কোটি লোক টানলেও সরল গাছ উঠাইতে পারবেন না। বলে কি করতে হইব? যুবক যুবক মেয়েদেরকে আইনা জিনা করান, তা হইলে এখানে সরল গাছ টান দিবেন করতে পারবো। আর আমার বন্ধুরা, আমার যুবতী যুবতী মেয়েদেরকে আনিয়া জিনা করাইল, ফেরেশতা শুইয়া গেল। তার পিতা আগুন নিজের টান দিল। সরল গাছের মধ্যে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ ডাক দেয়া করলা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এরকম ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহ যেন আগুনের ভিতরে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আখে দুবে খেসে রাগি যে হারে কাঁদো, আখে দুবে খেসে রাগি যে হারে কাঁদো, বাখলিলা সোনারে রাগু জানে কাঁদো। চতুর্দিকে আগুন দাউ দাউ করে চলে, চতুর্দিকে আগুন দাউ দাউ করে চলতেছে, আর মধ্যখানে ফুলের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে আগুন জ্বলতেছে, মধ্যখানে ফুলের বাগান হয়ে গেছে। নমরুদের মেয়েরা যা, নমরুদের মেয়েরা যা তখন বলতেছে বাবা জান খবর দিল তার আব্বারে, বাবা জান ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ পুরে নাই করে কয় কি? তখন গিয়া দেখে আগুন দাউ দাউ করে চতুর্দিকে আগুন তুলে মধ্যখানে ফুলের বাগান হয়ে গেছে। ওই বাগানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বসে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিষেধ করছে কেডা? আল্লাহ। আগুনকে নিষেধ করছে কেডা? আল্লাহ। আল্লাহ। নমরুদ দেখার তোর শক্তি নাই, কি আগুনের শক্তি নাই? বলে আয় তুই আয়, তোরে আয়, তোরে পুরিয়া সরকার করে দিব। বলে সুবহানাল্লাহ। পুরিয়া সরকার করে দেব তোরে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার এই ঘটনা ঘটেছিল এই মুহররম মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু। হে ঈমানদার বান্দারা, ঈমান আনো। কারে কইছি? বিমান করে নাকি? ঈমানদার বান্দাদের কইছি ঈমান আনো। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শোনান, হযরত ঈসা আলাইহিস সালাম, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলা ইয়াউমিল কিয়ামাহ। বেশক অবশ্যই হযরত ঈসা আলাইহিস সালাম মরে নাই, এখন পর্যন্ত আকাশের মধ্যে আছে, কিয়ামতের পূর্বে পূর্বে দুনিয়ার মধ্যে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দোয়া করেছিল, আল্লাহ আখির নবীর উম্মত বানাও, আখির নবীর উম্মত বানাও। কোন নবীর দোয়া কবুল করে নাই, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছে। এইজন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসবে কি জন্য? এক নম্বরে মরার জন্য, দুই নম্বরে উম্মত হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। না মরলে কিন্তু জান্নাতে যেতে পারবে না। যেই হোক না মরলে জান্নাতে যেতে পারবে না, মরুল লাগবে। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালামকে সবাই ঘেরাও করলো। ঘরের চতুর্দিকটা হযরত ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে, হযরত ঈসা আলাইহিস সালামকে ঘেরাও করলো। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। মেরে ফেলার পরে তখন কি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ভিতর থেকে একজনকে ঈসা আলাইহিস সালামের সুরত বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে না? জোরে বল, আল্লাহ পারে না? আল্লাহ পারে। সুরত বানাইয়া দিছে। সুরত বানাইয়া দেওয়ার পরে তখন হযরত ঈসা আলাইহিস সালামকে মনে করিয়া ওই ব্যক্তিকে মারছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে মেরে মারছে। আর দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশের মধ্যে উঠাইয়া নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত আছে, কিয়ামতের পূর্বে দুনিয়ার মধ্যে আবার আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘটনা ঘটেছিল এই মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ।
আমার ফেরাউনের সঙ্গে যুদ্ধ হয়। দেখেন কাফের মুশরিক ইহুদি নাসারার কথা কিন্তু আল্লাহ শুনে নেন। খালি মুসলমানের কথা শুনবো নাকি? ইহুদি নাসারার কথা শুনে কিরকম ভাবে? এই যে হযরত মুসা আলাইহিস সালাম যুদ্ধ করে ফেরাউনের সাথে, ফেরাউন কি করে? সারাদিন যাই করে না করে উপর দিকে পাও দুটো বাইন্দা নিচের দিকে মাথা দিয়ে রাত্রে বেলা কয় আল্লাহ এখনই তো আপনি ফিনিশিং করে বলতে পারবেন, কিন্তু মুসার সঙ্গে আমার যুদ্ধ করতে আপনাদের দরখাস্ত বানাই না। আল্লাহ গরম করে বলেছে সুবহানাল্লাহ। এই জন্য কাফেরদের কথা আল্লাহ শুনে, জুলুম অত্যাচার যারা করবে ওদের কথা আল্লাহ শুনে। ঠিক না ঠিক ভাই? যাই হোক আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সবাই কি করছে? হযরত মুসা আলাইহিস সালামকে ঘিরাও করছে। নিন্দরিয়ার পারে সবাই ঘিরাও করছে। সাথে 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 নদী ওই পাশে আর যাইতে পারে না। তার মুরিদরা কয়, তার উম্মতরা কয় আমরা তো পাকড়াও হয়ে গেলাম, করে ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যধারীদের সাথে আমার আল্লাহ আছে, বলেন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মুসা তোমার হাতের মধ্যে একটা লাঠি আমি তোমারে দিয়েছি, মুজিজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুজিজা তুমি কি করো? লিন্দুরের মধ্যে একটা বাড়ি মারো। তখন হযরত মুসা আলাইহিস সালাম লিন্দুরিয়ার মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ফেরাউনের দল সরাইয়া রাস্তা দিল মুসাকে। ফেরাউনের সুন্দর দল ডুইবা মরে সেই জলে। ফেরাউনের দল সরাইয়া রাস্তা দিল মুসাকে। ফেরাউনের সুন্দর দল ডুইবা মরে সেই জলে। অপার থেকে মুসা নবী, অপার থেকে মুসা নবী উড়াইল জয় নিশান। আল্লাহ সুবহান, বুঝিতে পারি না তোমার শান। আল্লাহ সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। হযরত মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল ওপারে। নিশান ঝুলাইতেছে, নিশান ঝুলাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের আডু পানি হইছে, পানি আডু পানি মোটে আডু পানি হইছে। আডু পানির মধ্যে সুবাইয়া 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 আল্লাহ মারছে, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটছে একমাত্র মুহররম মাসের মধ্যে, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা মনে করি যে শুধু মনে হয় ইমাম হাসান না হুসাইনের মতো শহীদ হয়েছে, এই জন্য এই ঘটনা ঘটে ঘটছে মুহররম মাসে, তাই কি? এখন তো বলতে পারতেন কি ঘটনা ঘটছে, বুঝা আসছে নাকি? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদগার দান নেহাদান এনানে খুদু বদস্তে খাজাদাদান, এনানে খুদু বদস্তে খাজাদাদান। এই হোক আমরা ইমাম হাসানের জন্য আমরা দোয়া করব, নামাজ পড়ব, নামাজ পড়ে রোজা রাখবো, রোজা রেখে আমরা দোয়া করব, ওদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই নামাজ পড়বেন, নামাজ হলো মেন, বুঝা আসছে নাকি? নামাজ হলো মেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কে চাবি? জান্নাতের চাবি, বেহেশতের চাবি। জুমার নামাজ পড়লে জান্নাতে যেতে হইব? এই কথা কোন? আরে যারা জুমার নামাজ পড়ে পাঁচ ঘেরাও দুই কথা কোন সুবিধা কথা বলতেছি না নাই। জুমার নামাজ পড়ে জান্নাতে যেতে হইব? ঈদের নামাজ পড়লে দুই ঈদের নামাজ পড়লে জান্নাতে যেতে হইব? লাইলাতুল বরাতের নামাজ, লাইলাতুল কদরের নামাজ, শুধু রমজানের নামাজ, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।